হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব মিশ্রণ থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি টাইপ। তো আজকের ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বলতে বাধ্য হবে ওয়াও। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকের টাইপ কি আছে। দেখো এখানে বলছে 120 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 5:3। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 3:5 হবে। তো বন্ধুরা দেখো, এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখা মাত্রই সমাধান করে ফেলতে পারবে। তো কি করে করবে দেখো, তুমি প্রথমে অনুপাতটার দিকে লক্ষ্য রাখো। দেখো এখানে আছে 5:3, ঠিক আছে। এবার পরে কত হয়েছে 3:5, মানে অনুপাতটা কি হচ্ছে, উল্টে গেছে। ছিল 5:3, হয়ে গেছে 3:5। তো এইরকম অনুপাত যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা দেখা মাত্র সমাধান করে ফেলতে পারবে। তো দেখো কি করে করবে, তুমি প্রথমে কি করবে, দেখবে মোট মিশ্রণটা কতটা আছে। দেখো এখানে মিশ্রণ কতটা আছে, 120 লিটার। তো তুমি প্রথমে এই 120 লিখবে, ঠিক আছে। 120কে এবার কি করবে দেখো, তুমি দেখবে যে অনুপাতের মধ্যে ছোট কোনটা। দেখো এখানে আছে 5:3, তো দুটোর মধ্যে ছোট কোনটা, দেখো তিনটা ছোট, তাই না। তাহলে যেটা ছোট থাকবে সেটা দিয়ে তুমি আগে ভাগ করবে, মোট মিশ্রণটাকে তুমি ভাগ করবে। তাহলে 120 আছে মোট মিশ্রণ, এবার এটাকে তুমি অনুপাতের ছোট সংখ্যাতে ভাগ করো। তাহলে অনুপাতের ছোট সংখ্যা 3 আছে, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে দেখো 120কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, দেখো 3 40 120, তাই না। তাহলে 40 হলো। এবারে তুমি আর একটা ধাপ করবে, তাহলেই আনসার চলে আসবে। এবারে তুমি কি করবে, এই যে অনুপাত আছে, অনুপাতের মধ্যে ডিফারেন্স কত সেটা দেখো। দেখো একটা আছে 5, একটা আছে 3, তাহলে 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাই না। তাহলে এই 2 দিয়ে এবার ওটাকে গুণ করে দাও, তাহলেই তোমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা এই 40কে 2 দিয়ে আমরা গুণ করে দিব, মানে অনুপাতের ডিফারেন্স দিয়ে আমরা গুণ করে দিব, তাহলেই আনসার চলে আসবে। তাহলে 40-এর সাথে 2 গুণ করলে কত হয়, 40 দুগুণে কত হয় 80, তাই না। তাহলে আমাদের অ্যান্সার চলে চলে এলো। দেখো তাহলে দেখো, আমাকে বলেছিল কত লিটার অ্যাসিড ঢাললে নতুন অনুপাত 3:5 হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 80 লিটার, ঠিক আছে। দেখো অপশান কোথায় আছে, অপশান বি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি। কত সহজ ট্রিক, তাই না। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো দেখা মাত্র সমাধান করতে পারবে। তো চলো এই টাইপের আরো একটা অঙ্ক আমরা সমাধান করি, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো বন্ধুরা, এবারে এই অঙ্কটি দেখো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো এখানে কি বলছে, দেখো বলছে 90 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আরো কত লিটার জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:7 হবে। তাহলে দেখো, দেখো এখানে অনুপাত কি আছে, প্রথমে দেখো আছে 7:5, ঠিক আছে। আর পরে আছে কত, 5:7। তাহলে এইরকম দেখো দুটো অনুপাত কি হচ্ছে, উল্টে গেছে, তাই না। ছিল 7:5, হয়ে গেছে কত, 5:7। তো এইরকম যদি দেখো যে দুটো অনুপাত পরস্পর কি উল্টো বিপরীত, তাহলে তোমরা আগের নিয়মে করবে, ঠিক আছে, দেখা মাত্রই হয়ে যাবে। তুমি দেখবে মোট কতটা আছে মিশ্রণ। দেখো এখানে আছে 90 লিটার, তাহলে আমরা প্রথমে 90 লিখবো। এবারে কি করব, দেখবো যে অনুপাতের মধ্যে কোনটা ছোট। দেখো এখানে আছে 7 আর 5, তাহলে 7 আর 5 এর মধ্যে ছোট কোনটা, 5। তাহলে আমরা ছোট অনুপাতের ছোট পদটা দিয়ে কি করব, ভাগ করব, মানে 5 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, দেখো 90কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 18 90, তার মানে 18 হবে, তাই না। 5 18 90, তাহলে 18 হলো। এবারে তুমি অনুপাতের যে ডিফারেন্স সেটা দিয়ে গুণ করে দাও। তাহলে অনুপাতের ডিফারেন্স কত, দেখো এখানে আছে 7 আর 5, তাহলে 7 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত, 2, তাই না। 7 থেকে 5 বিয়োগ করলে 2, এবার 2 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে 18-র সঙ্গে আমরা 2 গুণ করে দেব। তাহলে 2 গুণ করলে কত হয়, 18 দুগুণে কত হয়, 36। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো কত, 36। দেখো কোথায় আছে অপশান, দেখো অপশান সি আছে 36। তাহলে বলো, তোমরাই বলো কতক্ষণ লাগলো, মাত্র 2 সেকেন্ড, তাই না। তাহলে এইভাবে তোমরা যদি সমাধান করো 2 সেকেন্ডের মধ্যে তোমরা দেখা মাত্র সমাধান করে ফেলতে পারবে। তো দেখো এখানে তো ছিল 7:5, উল্টে হয়ে গেল 5:7। এবারে যদি দুটো অনুপাত সম্পূর্ণ আলাদা হয়, এখানে একরকম আছে আর এখানে আরেক রকম আছে, তখন তোমরা কিভাবে করবে। তো চলো আমরা পরের টাইপে যাই, তাহলে সেটাও তোমরা শিখে নিতে পারবে। বন্ধুরা এবারে এই অঙ্কটি ভালো করে দেখো। দেখো এখানে বলছে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে। তাহলে দেখো এবার কিন্তু আগের মতো নেই, আগে অনুপাতটা কি ছিল, উল্টো ছিল, তাই না। এবার কিন্তু তা নেই, দেখো এখানে আছে 5:1 আর এখানে আছে 5:3, তাহলে দুটো আলাদা অনুপাত, তাই না। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো এবারে তুমি দেখবে যে এখানে মোট মিশ্রণ কতটা আছে, দেখো 66 লিটারের আছে, কত আছে, 66 লিটার।
এবারে আমি দেখব যে 66 লিটারের মধ্যে দুধ কতটা আছে, জল কতটা আছে, এটাকে বের করে নিব। তো কিভাবে বের করব, দেখো এখানে বলেছে দুধ ও জলের অনুপাত 5:1। তাহলে দুধ যদি 5 থাকে, মানে 5 লিটার থাকে, তাহলে জল আছে 1 লিটার। তাহলে আমরা কি করব, দুটো যদি যোগ করি তাহলে কত হয়, 5 আর 1 6, তাই না? তাহলে অনুপাতে দুটোকে যোগ করলে কত হচ্ছে 6। তাহলে আমরা 6 সমান, আমরা ধরে নিতে পারি যে 6 সমান 66। ঠিক আছে, 6 সমান কত, 66। তাহলে 6 সমান যদি 66 হয়, তাহলে আমরা কি করব, বের করব যে এই 5 সমান কত। 5 হচ্ছে তোমার দুধের পরিমাণ, আর এই একটা হচ্ছে তোমার জলের পরিমাণ। তাহলে 5 সমান কত, দেখো 6 সমান 66 যদি হয়, তাহলে 1 সমান হবে কত, 66/6। তার মানে কত, 6 11 66 মানে 11। তাহলে 1 সমান হচ্ছে 11। তাহলে আমরা বের করব 5 সমান কত। তাহলে 5 সমান কত হবে, 5 সমান হবে 11 × 5 সমান 5 11 55। ঠিক আছে, তাহলে দেখো এখানে 5:1 আছে। তাহলে 5-এর মান কত, 5-এর মান পেলাম কত, 55। তার মানে দুধ আছে কতটা, দুধ আছে 55 লিটার। ঠিক আছে, তাহলে দুধ কত, 55 লিটার হচ্ছে দুধ। দুধ সমান হচ্ছে 55 লিটার। আর দেখো জল কতটা আছে, জল এখানে 1 আছে, তো 1-এর ভ্যালু অলরেডি বের করেছি। 1-এর ভ্যালু কত, 11। তার মানে তোমার জল কতটা আছে, জল আছে তোমার 11 লিটার। জল হচ্ছে তোমার 11 লিটার। ঠিক আছে, তাহলে আমরা দুধ আর জলের পরিমাণটা আমরা বের করে নিলাম। এবারে কি করব দেখো, তাহলে দুধ আর জল পেয়েছি কত, 55 আর 11, তাই না? তাহলে এবারে আমরা 55 আর 11টাকে লিখবো এইভাবে, 55 আর 11। এবারে দেখো নতুন অনুপাত কত আছে, নতুন অনুপাত দেখো কত আছে, 5:3। তো এখানে আমরা 5:3 অনুপাতটাকে লিখবো এইভাবে। ঠিক আছে, 5:3 দিয়ে এবার কি করব দেখো, আমরা কোনাকুনি গুণ করব। এই 11-র সঙ্গে 5 গুণ, আর 55-র সাথে 3 গুণ, কোনাকুনি গুণ করব। দিয়ে দেখো গুণ করে কত হচ্ছে, 5-এর সঙ্গে যদি 11 গুণ করো কত হবে, 5 11 কত হবে, 55, তাই তো? আর এই কোনাকুনি গুণ করলে কত হয়, দেখো 3 55 কত হয়, 3 5 15, হাতে থেকে 1, 3 5 15 16, 165। তাহলে কোনাকুনি গুণ করে দেখো, একটা পেলাম 165, একটা পেলাম 55। এবার যে দুটো পেলাম সেটাকে তোমরা বিয়োগ করে দাও, মানে বড় থেকে ছোটকে বিয়োগ করে দাও। তাহলে 165 থেকে 55 বিয়োগ করো, তাহলে কত হবে দেখো, 165 থেকে আমরা 55কে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, 5 5 বিয়োগ করলে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর এখানে থাকছে 1, মানে 110 থাকছে। এবারে তোমরা কি করবে দেখো, তোমরা দেখবে যে এখানে কি বলা আছে, দুধ ও জলের অনুপাত 5:3 হবে। তো দেখবে যে কোনটা তোমাকে মেশাতে বলেনি। এখানে দেখো বলেছে যে কত লিটার জল মিশ্রিত করলে, তার মানে জল মেশার কথা বলেছে। তাহলে কোনটা মেশাতে বলেনি, দুধ মেশাতে বলেনি, তাই না? তাহলে আমি দেখবো এখানে দুধের পরিমাণটা কোনটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুধ ও জলের মধ্যে কোনটা দুধ, এটা হচ্ছে তোমার দুধ, আর এটা হচ্ছে জল। ঠিক আছে, তা আমি দেখবো যে কোনটা মেশানোর কথা বলেনি। এখানে জল মেশানোর কথা বলেছে, দুধ মেশানোর কথা বলেনি। তাহলে দুধের পরিমাণ কত আছে, এখানে দেখো 5 আছে, অনুপাতে কত আছে, 5। 5 দিয়ে এটাকে তুমি ভাগ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 110কে তোমরা 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 110কে যদি 5 দিয়ে ভাগ করে কত হবে, দেখো যদি ভাগ করি, 5 দুগুণী 10, বিয়োগ করলে কত হবে, 1 0, 5 দুগুণী 10, তাহলে কত হলো দেখো 22। তাহলে এই 22টাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো কোথায় আছে, অপশান এ বি সি ডি, দেখো অপশান বিতে আছে 22। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 22। তো তোমরা এইভাবে এই টাইপের অঙ্কগুলো দেখা মাত্রই নিমেষের মধ্যে সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও, এবং এই রকমের আরও মজাদার ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।